দুই তলা ফাউন্ডেশন কলমের দূরত্ব অনুযায়ী কোন কলমে কত মিলি কয়টি করে রড এবং বেসের সাইজ কত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামে অথবা শহরে যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চাচ্ছেন, একতলা অথবা দুতলা বাড়ির কলম সাইজ কত এবং কোন কলমে কত মিলি রড, বেসের সাইজ কতটুকু দিবেন, এই বিষয়টুকু অনেকেই জানতে চান। তো আজকে আপনাদেরকে সঠিক পরামর্শটুকু দেওয়ার জন্য এখানে দুইতলা বাড়ির একটি ডিজাইন আমি এখানে তুলে ধরলাম। তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটির কলাম টু কলাম এটির দৈর্ঘ্য রয়েছে 37 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 33 ফিট 8 ইঞ্চি। টোটাল 1300 স্কোয়ার ফিটের মতো সব কিছু মিলিয়ে। এখানে এই বাড়িটির 3টি বেডরুমের এই বাড়িটির সর্বপ্রথম সামনে একটি পোর্চ নেওয়া হয়েছে, তারপরে একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। এটির সাইজ নেওয়া হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। তারপরে এখানে আপনি একটি ডাইনিং স্পেস, এই ডাইনিংটির সাইজও আপনার 10 ফিট বাই 12 ফিট জায়গা ওপেন থাকবে। তারপরে এখানে এই ডাইনিং থেকে কিন্তু দোতলা যাওয়ার জন্য যে এখানে সিঁড়িটি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এই সিঁড়িটি আরেকটি বিষয় হলো, আপনি দোতলায় যখন যাবেন, যদি আপনি সেপারেট চিন্তা করতে চান, তাহলে এই যে এই ডান পাশে কিন্তু আপনার এই দিক দিয়ে এখানে রাস্তা থাকবে, এই যে স্টার, এটার নিচে দিয়ে আবার একটি গেট হবে। তো এখানে আপনি সরাসরি বাহির থেকে দোতলা যেতে পারবেন এবং এটির ভিতর থেকেও কিন্তু এখানে দোতলা যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখানে তারপরে এই সামনে দেখতে পাচ্ছেন একটি কিচেন 8 ফিট বাই 9 ফিট এবং এখানে একটি কমন টয়লেট, এখানে একটি ওপেন স্পেস রয়েছে। তারপরে এখানে একটি অ্যাটাচ টয়লেট। এবারটিতে 3টি বেডরুমের সাইজ নেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। তারপরে সামনে একটি ব্যালকনি, সামনে 2টি ব্যালকনির সাইজ হলো 10 ফিট বাই 3.5 ফিট। তো এখানে এই বাড়িটিতে টোটাল আপনার 16টি কলম। কলমের এখানে আমরা দেখতে পাচ্ছেন 4টি অপশন নিয়েছি। তো 4টির মাধ্যমে প্রথম C1 যে সেকশন, সেটি আপনার কলম সাইজ হবে 10 16 মিলি রড দেওয়া হয়েছে 4টি, এবং তারপরে C2তে আপনার 16 মিলি 4টি, 12 মিলি 2টি, এবং C3 সেকশন আপনার 16 মিলি 6টি, এবং C4 হলো সামনের যে পোর্চের 2টি কলম, এই পোর্চের 2টি কলমে আপনার 12 মিলি 6টি রড দেওয়া হয়েছে। তো এখানে সব কয়টি কলমে কিন্তু নিচ্ছে যে শর্ট কলমটা হবে, শর্ট কলম কিন্তু আপনার 2 ইঞ্চি ওভার ডালাই হবে। এটা হয়তো আপনারা সকলেই জানেন, তারপরও আমি বিষয়টা তুলে ধরলাম। এখানে আপনার এই কলম সাইজ অনুযায়ী আমাদের প্রত্যেকটি বেস, এখানে যে F1 2 3 4, এখানে কিন্তু এই 14টা কলম মেন করে আপনার 14টা কলমের মাধ্যমে কিন্তু 3টি সাইজ দেওয়া হয়েছে। 3টির মাধ্যমে F1 হলো 4 ফিট বাই 4 ফিট, এখানে ডালাই টিকনেস লেভেল 12 ইঞ্চি, তারপরে টেপার 4 ইঞ্চি, এবং এখানে 12 মিলি রড 5 ইঞ্চি পরপর। তারপরে F2 দেখতে পাচ্ছেন 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি, এটার ডালাই লেভেল ডালাই 12 ইঞ্চি 4 ইঞ্চি টেপার, এটিও আপনার 12 মিলি 5 ইঞ্চি পরপর প্রত্যেকটি বেজে নেওয়া হয়েছে। এখানে আরেকটা ফাউন্ডেশনের যে গভীরতাটা, এটা সঠিক নিয়ম অনুযায়ী আপনার এখানে যে লেভেল মাটিটা আছে, আমরা দেখতে পাচ্ছেন লেভেল মাটি থেকে 4 ফিট গভীর নিয়েছি, এবং এখান থেকে আপনার বিটা লেভেল যে পিএলের নিচের অংশ থাকবে 2.5 ফিট, এখানে সর্বনিম্ন হলো 2.5 ফিট। আপনি আপনার চাহিদা অনুযায়ী আরও 6 ইঞ্চি বাড়িয়ে নিলে আরও সুন্দর হবে। তো এখানে যে ফাউন্ডেশনগুলো নেওয়া হয়েছে, আমি আপনাদেরকে যে এস্টিমেটগুলো দেখালাম, এখানে যদি আপনার বিল্ডিংটি দৈর্ঘ্য প্রস্থ পার্থক্য হয়ে থাকে, কলমের দূরত্ব বেশি হয়ে থাকে, কলম কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে সব কিছু পরিবর্তন হবে। এখানে যে ফাউন্ডেশনগুলো দেখানো হয়েছে শুধু এই বিষয়টুকু ক্লিয়ার করার জন্য, যেরকম এখানে অধিকাংশ বেস কলমে কিন্তু আমরা 12 মিলি রড দেখতে পেয়েছি। তো আপনি যদি আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটা করে নেন, তাহলে সেক্ষেত্রে আর যদি এখানে 20-25 হাজার টাকা অথবা 15 হাজার টাকা খরচ হয়, তার থেকে কিন্তু অধিক সেভ হবে এবং আপনার কাজটা সঠিক নিয়ম অনুযায়ী হবে। আপনি যদি এই বাড়ির কমপ্লিট ডিজাইনটা নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর বিশেষ করে নেত্রকোনা সুসং দুর্গাপুর কলমাকান্দা এরিয়ার ভিতরে যারা আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাবেন, তারা অবশ্যই 30% ডিসকাউন্ট এবং সাইট ভিজিটের সুবিধা পাবেন।